দর্শক, আমাদের সহকর্মী শফিকুল হক এই মুহূর্তে রয়েছেন বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। শফিকুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? কি অবস্থা এই মুহূর্তে? আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ইসি সচিব কিন্তু আংশিক ফলাফল ঘোষণা করছিলেন এবং বেশ অনেকগুলো কেন্দ্রেই কিন্তু বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আপনি কার্যালয়ে আছেন, সেখান থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কোনো বক্তব্য বা নেতাকর্মীদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? ইশরাত, এখানে আসলে এই মুহূর্তের কথা যদি আমি বলি, গুলশান কার্যালয় বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়টি, সেখানে বিএনপির ব্যাপক নেতাকর্মীদের অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি এবং আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে 299টি সংসদীয় আসনে আজকে ভোট গ্রহণ হলো এবং এর মধ্যে আমরা 65টি আসনের যেই ফলাফল, বেসরকারিভাবে প্রাপ্ত যে ফলাফল, সেটি আমরা পেয়েছি। যার মধ্যে আমরা দেখতে পেয়েছি বিএনপি 57টি এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতকে আমরা দেখেছি 8টি আসন তারা বেসরকারিভাবে তারা পেয়েছেন, এমন একটি খবর আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। তবে এই গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের যেই বাঁধ ভাঙা উল্লাস, সেই উল্লাসের চিত্র আসলে অনেকটা পরিস্থিতি আমরা বলতেই পারি যে আসলে বিএনপির যেই বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসছে, সেই খবরগুলো পেয়ে তারা আসলে উল্লসিত এবং এখানে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন, স্লোগান মিছিল তারেক রহমানের নামে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এখান থেকে। তবে যেটি জানতে চাইলেন তারেক রহমান কোনো কথা বলেছেন কিনা, না, তারেক রহমান সেই দুপুরে এই গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। তার সকাল 9:30টায় যেই তার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি তার যে ভোট সেটি প্রদান করেন। এর পরবর্তীতে তার যে সংসদীয় আসন রয়েছে ঢাকা 17, সেই 17 আসনের বিভিন্ন কেন্দ্রে তিনি পরিদর্শন করেছেন। পাশাপাশি রাজধানীর বিভিন্ন আসনে তিনি গিয়েছেন এবং ভোটের সার্বিক যে পরিস্থিতি সেগুলো সম্পর্কে তিনি তার ধারণা নিয়েছেন এবং তারপরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন তারেক রহমান এবং তখন তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ভোট যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে যেই ফলাফলই আসুক সেটি সব দলেরই মেনে নেওয়া উচিত এবং বিএনপি সেটি মেনে নেবে এবং একটি শর্ত তিনি দিয়েছিলেন যে ভোট সুষ্ঠু হতে হবে, তাহলেই আসলে সেই ফলাফলটি তারা মেনে নেওয়া হবে। এবং এর পরবর্তীতে আরেকটি কথা বলেছেন যে মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন এবং আশাবাদ জানিয়েছিলেন যে ভোটের সার্বিক যে পরিস্থিতি তাতে ধানের শীষের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন। এবং আমরা রয়েছি এখানে, আমরা তো এখন পর্যন্ত যেই খবর ঢাকা 17 আসনে আমাদের কাছে যে খবর এসেছে তাতে আমরা জানতে পেরেছি জনাব তারেক রহমান তিনি এখানে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের খালিদুজ্জামান এবং বগুড়া 6 আসনেও যে খবর পেয়েছি সেখানেও তারেক রহমানের যেই প্রাপ্ত ফলাফল সেটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তো সবকিছু মিলিয়ে সার্বিকভাবে আসলে বিএনপির যেই সাধারণ কর্মী, আমরা একটু কথা বলতে চাই, একটু যদি কি অবস্থা দেখছেন? আসলে সারা বাংলাদেশের মানুষ গত 17 বছর ভোট দিতে পারেনি, তো আজকে 12ই ফেব্রুয়ারি গেল, সারাদিন ভোট দিয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা তো ঘটছে, এটা আপনারা পেপার পত্রিকায় আসছে, অনলাইনে আসছে, দেখতে পেয়েছেন যে বট বাহিনীর লোকজন কিভাবে কিছু জায়গায় ছিল মেরেছে, কিছু জায়গায় এবং প্রশাসন শক্ত হাতে সেগুলো দমন করছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সর্বোপরি এই দলের যারা বিশ্বাস করে, জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই বিশ্বাসের প্রতিফলন হলো আগামী শপথের পূর্বে আপনারা এই ভোটের রেজাল্ট গণনা শেষে আপনারা দেখতে পাবেন যে 200 থেকে 250 একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অ্যাসেম্বলিতে এককভাবে আইন পাশ করার ক্ষমতা নিয়ে জনগণের সেই বিপুল সমর্থন নিয়ে আগামীতে জনাব তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক দেশ পরিচালনা করবেন। আমি বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের একজন কর্মী হিসাবে, সেন্ট্রালের কর্মী হিসাবে আমি প্রত্যাশা করছি আগামী রাষ্ট্র হবে সকল শ্রেণীর মানুষের সমান অধিকারের রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে একজন যুবদল কর্মী, তার সাথে আমরা কথা বলছিলাম। তারা আসলে বিএনপির আজকের যেই 299টি সংসদীয় আসনের নির্বাচন হলো সেই আসনগুলোর মধ্যে তারা আসলে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তারা বিজয় লাভ করবে এমনটি আশাবাদ তারা জানাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে এখানে তারা মিছিল করেছেন এবং যেটি বলছিলাম যে স্লোগানে মুখরিত পুরো গুলশানের যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে সেটি। এখন আসলে অপেক্ষা, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে একটি ফলাফলের যে
যে ঘোষণা সেটি আসলে অপেক্ষা করতে হবে। এখন এই চূড়ান্ত ফলাফল হাতে আসা পর্যন্ত আসলে সেটি কতক্ষণ সময় লাগে সেটি আসলে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। তবে সবাই অপেক্ষা করছেন এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এই গুলশানের যে রাজনৈতিক কার্যালয় সেখানেই অবস্থান করছেন। এখানে তার স্ত্রী এবং মেয়ে তারা এখানে এসেছিলেন, তবে তারা কিছুক্ষণ আগে এই গুলশান কার্যালয় ছেড়ে বাসায় চলে গিয়েছেন। তবে তারেক রহমান এখানে রয়েছেন এবং নির্বাচনের সারা দেশের যে সার্বিক পরিস্থিতি সেসব তিনি খোঁজ খবর রাখছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল গুলশান কার্যালয় থেকে সার্বিক পরিস্থিতি এবং সবাই আসলে অপেক্ষা করছেন যে চূড়ান্ত ফলাফলটি কখন আসে এবং সেখানে কি ধরনের ফলাফল আসে সেটি দেখার অপেক্ষায়। তবে তাদের প্রত্যাশা ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করছে। শফিকুল, ধন্যবাদ আপনাকে। শফিকুল হক গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন। আমরা দেখছিলাম সমর্থকদের উচ্ছ্বাস সেখানে, যদিও এখন পর্যন্ত আসলে আংশিক ফলাফল এসে জমা হয়েছে। যদিও শফিকুল হক যেটা জানাচ্ছিলেন যে ঢাকা 17 আসনে বিএনপি প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনেকটাই এগিয়ে রয়েছেন।